হ্যালো বন্ধুরা, শিখা টেলার থেকে আমি শিখা। তো বন্ধুরা, আজকে চলে এলাম একটি 32 সাইজে ব্রাকাট ব্লাউজ পেপার কাটিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব 32 সাইজ পেপার কাটিং ব্লাউজ কিভাবে সহজ সূত্র অনুযায়ী আপনারা কাটিং করবেন। তো এখানে আমি সম্পূর্ণ সহজ সূত্র অনুযায়ী দেখাবো। তো এই সহজ সূত্র অনুযায়ী কিভাবে কাটিং করবেন এর ড্রয়িংটা কিন্তু আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তো ওখানে সুন্দরভাবে কিন্তু বোঝানো আছে কিভাবে কাটিং করতে হবে, কিভাবে কি মাপ নিতে হবে বডি মেজারমেন্ট থেকে। তো আজকে আমি সূত্র অনুযায়ী 32 সাইজের জন্য কিন্তু কাটিং করে দেখাবো। তো চলুন ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এই সূত্রের সাহায্যে ব্রাকাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় সমস্তটা এই ড্রয়িংয়ের মধ্যে আমি সমস্তটা বুঝিয়েছি। তো আগের ভিডিওতে এই ড্রয়িংটা আমি কিন্তু সুন্দরভাবে বুঝিয়েছি। তো এখানে আমি 28 সাইজের জন্য ড্রয়িংটা করে বুঝিয়েছিলাম। তো এই ফর্মুলা অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য অর্থাৎ 50 ছাতি পর্যন্ত কিন্তু আপনারা এই একই সূত্র অনুযায়ী কিন্তু কাটিং করতে পারবেন। তো এখানে আমি ড্রয়িংটাও কিন্তু করে দেখিয়েছি 28 সাইজের জন্য। তো এই একই ফর্মুলা, একই সব কিছুই কিন্তু থাকবে, আপনাদের চেঞ্জ হবে শুধু মেজারমেন্ট। তো আপনার ছাতি এখানে, আমার ছাতি এখানে দেখিয়েছি আমি 28 সাইজের জন্য। তো আপনাদের হতে পারে 30, হতে পারে 32, হতে পারে 34, 40, 50, 42, যাই হোক না কেন ফর্মুলা কিন্তু একই থাকবে, ঠিক আছে। তো মেজারমেন্ট কিন্তু চেঞ্জ হতেই পারে। তো এখানে আমার 28 হয়েছে, আপনাদের হতে পারে এখানে 32, 30, কোমর এখানে 26 আছে, হতে পারে এখানে 34। আপনাদের যা মাপ আসবে সেই মাপটা কিন্তু এই যে এখানে সূত্র অনুযায়ী আমি কিন্তু ভেঙে দেখিয়ে দিয়েছি সম্পূর্ণটা। তো আগের ভিডিওতে আমি সুন্দরভাবে বুঝিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো আজকে আমি 32 সাইজের জন্য কাটিংটা কিভাবে করবেন সামনের অংশে, তো সামনের পার্ট আমি কিভাবে কাটিং করতে হয় সমস্তটা কিন্তু দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমি শুরু করছি ড্রয়িংটা কিভাবে করতে হয় এবং কাটিং কিভাবে করতে হয়। তো দেখুন বন্ধুরা, এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। তো এই পেপারের মধ্যে আমি সমস্ত কিন্তু ড্রয়িং এবং কাটিং করে দেখাবো। তো এখানে আমি 32 সাইজের জন্য দেখিয়েছি, 32 সাইজের জন্য। তো এখানে দেখুন 32 সাইজের জন্য আমি কাটিং করে দেখাবো। তো এখানে আমাদের সবার প্রথমে লম্বার মাপটা নিতে হবে, অর্থাৎ আমরা ব্লাউজের লেন্থ কতটা রাখতে চাইছি। তো লম্বার মাপটা নিয়ে নেবো। তো আমাদের এখানে লম্বার মাপ আছে, আমার ফিটিংস মাপ থাকবে এখানে 14 ইঞ্চি, তার সঙ্গে কিন্তু আমি 4 ইঞ্চি প্লাস করে নিচ্ছি। তো সামনের অংশের জন্য আমরা 4 ইঞ্চি প্লাস করব, ঠিক আছে। আর পেছনের জন্য আমরা 1 ইঞ্চি প্লাস করব। তাহলে এখানে আমি সামনের অংশ কাটিং করার জন্য আমি এখানে 14 সঙ্গে 4 ইঞ্চি প্লাস করে নিলে কত হয়, এখানে আমার 18 ইঞ্চি হচ্ছে। তো এখানে আমি 18 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। তো দেখুন এখানে লম্বার মাপটা আমি 18 ইঞ্চি নিয়ে এখানে লাইনটা সোজা করে টেনে দিয়েছি। এরপরে আমাদের নিতে হবে পুটের মাপ। তো দেখুন সামনের অংশ কাটিং করার জন্য আমরা কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেব, ঠিক আছে। এক্সট্রা মার্জিন নেওয়ার পর থেকে সমস্ত মার্জিনগুলো আমরা করব। এক্সট্রা মার্জিন কেন নিলাম, এখানে আমাদের হুপ আর হুপ ঘাটের জন্য কিন্তু আমাদের মার্জিনটা রাখতে হয়। তারপর থেকে কিন্তু আমাদের সমস্ত মার্জিনগুলো করব। তো দেখুন এখানে আমার 32 সাইজের জন্য, তো এখানে আমার পুটের মাপ কিন্তু অবশ্যই ভেঙে নিতে হয়। তো পেছনে যেহেতু 10 ইঞ্চি ডিপ গলা হচ্ছে, তার জন্য কিন্তু পুট ভেঙে এখানে আমার 5 ইঞ্চি হয়েছে। তো 5 ইঞ্চির সঙ্গে 5 ইঞ্চি আমি এখানে পুটের মাপ নিয়ে নিলাম। এবার আমাদের আরমোলের মাপটা নিতে হবে 5.5 ইঞ্চি, হাফ ইঞ্চি বাড়িয়ে কিন্তু আমাদের আরমোলের মাপটা নিলেই হয়ে যায়। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে ছাতির মাপ। তো ছাতি আছে 32, 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। এবার দেখুন এই যে 8 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, আরও আমি 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 1.5 ইঞ্চিও নিতে পারেন। এবার এই যে লাইনটাকে ঠিক আমাদের কোমর লাইনের সঙ্গে সোজা করে দিতে হবে। তো এই যে আমাদের যে মার্জিনটা নিয়েছি আগে, এটাকে আমাদের ঠিক এইভাবে দুটো পয়েন্ট যে নিয়েছি, এই দুটো পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। দেওয়ার পর আমাদের কী করতে হবে, কোমরের মাপ নিতে হবে। তো কোমর আছে আমার এখানে 30 ইঞ্চি। তো 30কে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। তাহলে 7.5 ইঞ্চি আমাদের সবার প্রথমে এখান থেকে কোমরের অংশে নিয়ে নিতে হবে। তো লম্বার শেষ অংশে কিন্তু আমাদের শুরু হয় কোমরের মাপ। তাহলে কোমর আছে কত, 7.5 ইঞ্চি। তাহলে 30কে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চিতে একটা পয়েন্ট নিয়ে নেবো, আরও 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেবো। তো ছাতি আর কোমরের লাইনটা আমাদের সমান করে এভাবে মিলিয়ে দেব। তো ছাতির লাইন আর কোমরের লাইনটা ঠিক এভাবে স্ট্রেট বরাবর করে যেমনটা মার্জিন নিয়েছি তেমনটা টেনে দেবো।
দেখুন ছাতি আর কোমরের লাইন মিলিয়ে দেওয়ার পর আমাদের নিতে হবে আরমোলের শেপ। তো আরমোলের শেপটা আমাদের ঠিক যেমনটা নিয়েছি, যে 5.5 ইঞ্চির মিডিল আমাদের এইভাবে বের করে নিতে হবে। তো 5.5 ইঞ্চির মিডিল আমাদের এখানে হচ্ছে, আর এই কোণ থেকে আমাদের নিতে হবে সামনের অংশের জন্য 1 ইঞ্চিতে শেপ। তাহলে এই 1 ইঞ্চিতে শেপ নিয়েছি, আর এখানে যে ফিটিংস মাপটা, এই 3টে পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে করে আলতো হাতে কিন্তু সুন্দর করে ডট ডট করে মিলিয়ে দিতে হবে। তো এখানে দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু মিলিয়ে দিয়েছি। এবার আমাদের এখান থেকে নিতে হবে গলার চওড়া আর গলার লম্বা। তো গলার চওড়া সামনে পেছনে কিন্তু আমাদের একই নিতে হবে। তো পেছনে ডিপ গলা অনুযায়ী আমাদের 2 ইঞ্চি গলার চওড়া রেখেছি। তো এখানে 2 ইঞ্চি সামনের অংশে নিয়ে নিলাম। এবার এখান থেকে নিতে হবে আমাদের সামনের অংশের জন্য গলার লম্বার মাপ। তো গলার লম্বার মাপ আমাদের 5.5 ইঞ্চি রেডি থাকবে। হাফ ইঞ্চি বাড়িয়ে আমি 6 ইঞ্চি করে কাটিং করব, ঠিক আছে। তো 6 ইঞ্চিতে আমি মেজারমেন্টটা নিয়ে নিলাম। এখান থেকে আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি। তো দেখুন এই যে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এবার এই দুটো পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে স্ট্রেট করে টেনে দেব। তো এখানে এই যে লম্বা করে টেনে দিলাম। এবার আমাদের এখানে একটা রাউন্ড শেপ নিয়ে নিতে হবে সামনের জন্য। তাহলে এখানে আমি কত নিলাম, 6 ইঞ্চি, ঠিক আছে। এখান থেকে নিয়েছি 2.5 ইঞ্চি। তো প্রত্যেকটা জায়গায় বসিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য, ঠিক আছে। তো এখানে আমি 2 ইঞ্চি নিয়েছি, এখানে 5 ইঞ্চি, আর আমাদের আরমোলের শেপটা নিয়েছি 5.5 ইঞ্চি, ঠিক আছে। তো 1 ইঞ্চিতে যে কোনো সাইজের জন্য কিন্তু সামনের অংশে 1 ইঞ্চিতে শেপটা আসে। এবার চলে আসি আমাদের খাপের অংশ বের করার জন্য। আমাদের সবার প্রথমে আমাদের নিতে হবে বেল্টের অংশ বের করতে হবে। তো বেল্টের অংশ আগে বের করে নেব। তো দেখুন এখান থেকে আমাদের গলার সাইডে নিয়ে নেব 4 ইঞ্চি। তো এই সাইড থেকে আমাদের 4 ইঞ্চি বেল্টের জন্য নিয়ে নেব, আর অপর সাইডে আমাদের কোমরের দিকে নিয়ে নেব 3 ইঞ্চি। তো এই সাইডে যদি আমরা 4 ইঞ্চি নিয়ে থাকি, অপর সাইডে আমরা 3 ইঞ্চি নেব। এরকম 1 ইঞ্চি কম বেশি করে নিতে হয়। তো এই সাইডে আমরা 1 ইঞ্চি কমিয়ে নিলে হয় 3 ইঞ্চি। তাহলে 3 ইঞ্চি ঠিক এভাবে নিয়ে নিলাম। তো 3 ইঞ্চি আর 4 ইঞ্চিটা আমাদের ঠিক এইভাবে লাইনটাকে ঠিক টেনে দেব। ঠিক দেখুন 3 ইঞ্চি আর 4 ইঞ্চিটাকে মিলিয়ে দেওয়ার পর আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের একটা মাপ নিতে হবে। তো এই লাইনের মধ্যে আমাদের খাপের মিডিল অংশ বের করতে হবে। অর্থাৎ খাপের যে মাপ, আমাদের খাপের অংশ বের করার জন্য এখান থেকে আমাদের 6 ইঞ্চি নিয়ে নেব। তো এখানে আমি 6 ইঞ্চি যে নিয়ে নিলাম। আর এই সাইড থেকে দেখুন হাফ ইঞ্চি আমাদের কম্পালসারি কিন্তু এই শেপটা দিতে হয়। তো এই যে হাফ ইঞ্চি ঠিক এইভাবে নেব। নেওয়ার পর থেকে এই লাইনের সঙ্গে আমাদের এইভাবে করে মিলিয়ে দেবো, ঠিক আছে। ঠিক 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পর্যন্ত এই শেপটা নিয়ে গিয়ে এইভাবে মিলিয়ে দেবো। মেলানোর পরে এই যে আমাদের এখানে নিয়েছি কত, 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি খাপের মাপ নিয়েছি। এবার এই যে লাইনটা গেছে, এই লাইনের সমান করে আমাদের আর এই গলার অংশে এই যে এখান থেকে এই লাইনের পুরো মিডিল অংশ বের করতে হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের মিডিল অংশটা ঠিক এই যেখানে যে হাফ ইঞ্চি, এটা কিন্তু নয়, এর নিচের লাইনটা ঠিক এখান থেকে এই যে নিয়েছি হাফ ইঞ্চ, মানে এর মিডিল অংশ এই গলার এখান থেকে, আর এই নিচের এই যে সোজা দাগটা এসছে এই লাইনের মিডিল অংশ বের করে নিলাম এখানে। তাহলে এর মিডিল অংশটা পেয়ে গেলাম। এবার দেখুন এখানে আমাদের নিতে হবে গলার সাইড থেকে 1 ইঞ্চি কম্পালসারি যে কোনো সাইজের জন্য। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি কম্পালসারি যে কোনো সাইজের জন্য 1 ইঞ্চি নেব। আর এখান থেকে আমাদের নিতে হবে যে কোনো সাইজের জন্য 2.5 ইঞ্চি, এটাও কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য। এবার এই 3টে পয়েন্টকে আমাদের এখানে মেলাতে হবে। তাহলে এখানে যে 3টে পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে, যেমন 3টে পয়েন্ট নিয়েছি ঠিক এইভাবে করে আমাদের ডট ডট করে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে মিলিয়ে নিয়ে আসছি। তো আমাদের মেলানো হয়ে গেছে। তো এবার আমাদের এই লাইনের এখান থেকে কিন্তু এই দাগের একটা মিডল অংশ নিতে হবে। তাহলে এখান থেকেও কিন্তু আমাদের এই মিডল অংশ কোথায় আসছে, ঠিক এই পজিশনে আসছে, ঠিক আছে। তাহলে এই লাইনটাকে ঠিক এই লাইনের সঙ্গে মিলিয়ে দিতে হবে। ঠিক আমাদের স্কেলটা বসিয়ে ঠিক এইভাবে করে কিন্তু আমরা দাগটা ঠিক এইভাবে নিয়ে নেব, নিলাম। এবার কিন্তু আমাদের এই মিডিল অংশ বের, তো দেখুন এখানে আমাদের এই দাগটার মিডিল অংশ বের করতে হবে। তাহলে ফিতেটা ঠিক এইভাবে বসিয়ে আমাদের মিডিল অংশ ঠিক এইভাবে ফিতেটা ফোল্ড করে দিলেই কিন্তু আমাদের মিডিল অংশ পেয়ে যাব। তাহলে এর মিডিল অংশ কোথায় আসছে, এই পজিশনে আমার মিডিল অংশটা আসছে। এবার এই লাইন থেকে দেখুন এই লাইনের এই সাইডে আমাদের নিতে হবে, এই লাইন থেকে নিতে হবে 1 ইঞ্চি 2 সুত। এই একটা দাড়ি, এই যে 1 ইঞ্চির পরে যে দুটো দাগ এই পর্যন্ত আমাদের এই সাইডে নিতে হবে।
তাহলে 1 ইঞ্চি 2 সুত আমার এখানে আসছে, এ সাইড থেকে কিন্তু 1 ইঞ্চি 2 সুত আমাদের যেখানে হবে সেখানে একটা পয়েন্ট করে নেব। এবার এই সাইড থেকেও কিন্তু 1 ইঞ্চি 2 সুত আমাদের এই সাইডে আসবে নিতে হবে, আর এই সাইড থেকে নিতে হবে 1/2 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু আমাদের নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি এই 4টে পয়েন্টকে কীভাবে মিলিয়ে দিচ্ছি দেখুন, ঠিক 4টে পয়েন্টকে কিন্তু আমাদের এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো আমি স্কেলের সাহায্যে এইভাবে করে মিলিয়ে দিচ্ছি, আপনারাও কিন্তু এরকম স্কেলের সাহায্যে মিলিয়ে দেবেন। তো এই যে যেমনটা মার্জিনগুলো নিয়েছি 4টে পয়েন্ট, ঠিক এইভাবে করে আমাদের এই দাগগুলো ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এই যে 4টে পয়েন্ট কিন্তু আমার খুব সুন্দরভাবে মেলানোর পর দেখুন এখানে ঠিক এরকমটা দেখতে হবে। এবার আমাদের কি করতে হবে, এই সাইড থেকে আমাদের 2 সুত মতো ফিতের যে দুটো দাগ থাকে এই দুটো দাড়ি পর্যন্ত আমাদের এই সাইড থেকে নিতে হবে। নেওয়ার পর আমাদের এই লাইনের সঙ্গে এটা ঠিক এই স্কেল দিয়ে ঠিক এই লাইনের সঙ্গে আমরা এইভাবে করে মিলিয়ে দেব। তো দেখুন এখানে আমি খুব সহজভাবে মিলিয়ে দিয়েছি, এখানে কিন্তু আমার পারফেক্টভাবে খাপের অংশটা রেডি হয়ে গেছে। এবারে আমাদের এস পার্টটা বের করার জন্য ঠিক এর মিডিল অংশ বের করে নেব। তো দেখুন এখানে আমাদের টেকিন যে পার্টটা আছে, তো টেকিন পার্টের ঠিক এই মিডিল অংশ থেকে আমাদের এইভাবে ফোল্ড করে নেব। নিলে আমাদের ঠিক এই পজিশানে আসছে, ঠিক এই পজিশান থেকে আমাদের ঠিক এইভাবে একটু ক্যাটচা করে কিন্তু এই দাগটা এইভাবে টেনে দেবো। দিলে দেখুন এখানে কিন্তু পারফেক্টভাবে কিন্তু আমার বেরিয়ে গেছে খাপের অংশ এবং এস পার্ট বেল্টের অংশ সমস্তটাই কিন্তু এখানে পেয়ে গেলাম। তো দেখুন এখানে কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু আমাদের 32 সাইজের জন্য কমপ্লিট। তো এখানে আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এবার আমি কিভাবে কাটিং করতে হয় তো দেখুন আমি এবার কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমাদের নিচের দিক থেকে যে বেল্টের মাপটা নিয়েছি, বেল্টের নিচের দিক থেকে যেমনটা মার্জিন বরাবর করে কিন্তু আমাদের কাটিংগুলো করতে হবে। তো এইভাবে করে আমাদের যেমন যেমন মার্জিনগুলো করে নিয়েছি, তো মার্জিনের পর থেকে কিন্তু আমাদের সমস্ত কাটিংগুলো ঠিক এইভাবে করে নিতে হবে। তো বন্ধুরা এখানে আমি খুব সহজভাবে দেখিয়েছি, তো যারা একদম ব্লাউজ কাটিং করতে পারছেন না নতুনদের জন্য কিন্তু এই সহজ নিয়মটা বা সহজ প্রসেসে কিন্তু আমি দেখিয়েছি। তো আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কিন্তু আপনাদের কাছে কিন্তু ব্লাউজ কাটিং করার কোনো অসুবিধা মনে হবে না। তো এখানে খুব সহজ সূত্র দিয়ে আমি বুঝিয়েছি, সহজ সূত্র দিয়ে আমি দেখিয়েছি। তো আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি এখানে ড্রয়িং এবং কাটিংটা করেও কিন্তু দেখিয়েছি। তো বন্ধুরা এখানে ভিডিওটি যদি ভালো করে দেখে থাকেন তাহলে কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো এখানে দেখুন আমি কাটিংটা সম্পূর্ণ করে, তো দেখুন বন্ধুরা সম্পূর্ণ কাটিং করার পর কিন্তু এরকমটাই দেখতে হবে। তো এবার আমি দেখাচ্ছি সেলাই কিভাবে করবেন। তো এই নিয়মে কাটিং করলে কিন্তু যারা একদম নতুন আছেন তারা কিন্তু সেলাই করতে জানেন না, তো সেলাই করার সময় কিন্তু অনেক সময় উল্টো সোজা হয়ে যায়। তার জন্য আমি বলবো এই নিয়মে কাটিংটা করলে কি হবে, আমাদের ঠিক একটা করে পার্ট আমরা এরকম নেব, তো যেমনটাই আছে তেমনটাই কিন্তু আমরা উল্টোভাবেই তো কাটিংটা হবে। তো ঠিক আমাদের এইভাবে করে কিন্তু সেলাইটা করতে হবে। তো আমাদের ঠিক এই পার্টগুলোকে ঠিক যেমনটাই আছে সেরকমটাই ধরবো। আমাদের এই বড় পার্টটা কিন্তু এই সাইডেই থাকবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু কাপড়ের মধ্যে এই রকম নিয়মে কাটিং এবং করলে সেলাইটা কিন্তু দিতে খুব সুবিধা হবে। তো এইভাবে করে কিন্তু আমাদের সেলাইটা দিয়ে এইভাবে নিয়ে আসতে হবে। যদি আপনারা এই নিয়মে কাটিং করেন তাহলে কিন্তু সেলাইটা কিন্তু পারফেক্টভাবে হবে। এবার এটা সেলাই করার পর আমাদের এখানে কিন্তু টেকিন দিয়ে নিতে হবে। তো টেকিন আমাদের যেমনটা মাপ নিয়েছি সেই বরাবর কিন্তু টেকিনটা সঠিকভাবে দিতে হবে, তবে কিন্তু ব্লাউজ হবে পারফেক্ট। তো এখানে দেখুন খুব সহজভাবে দেখিয়েছি। তো এখানে এই দুটো পার্ট জোড়ার পর কিন্তু আমাদের এই এস পার্টটা জুড়ে নিতে হয়, ঠিক আছে। তো এস পার্টটা জোড়ার পর কিন্তু এখানে কিন্তু সমস্তটা কিন্তু খুব সুন্দরভাবে মাপ যদি সঠিক নিয়ে থাকেন এখানে কিন্তু পারফেক্টভাবে কিন্তু সেলাইটা হবে। তো দেখুন এখানে কিন্তু একদম পারফেক্ট নিয়মে সেলাইটা হবে, একদম খাপের অংশ কিন্তু দুটোই কিন্তু একদম একদম সেম টু সেম আছে। এখানে কাটিংটা কিন্তু ঠিক এইভাবে করার পর আমাদের এস পার্টটা কিন্তু এর সঙ্গে সেলাই হবে। তারপরে কিন্তু আমাদের এখানে বেল পার্টটা এর নিচে সেলাইটা হবে, ঠিক আছে। তো আমার সেলাইয়ের ভিডিও কিন্তু চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এখানে ব্লাউজটা ঠিক সেলাইয়ের পর এরকমটাই কিন্তু দেখতে হবে, ঠিক সামনের অংশ দুদিকে কিন্তু এরকমটাই দেখতে হবে। তো এখানে কিন্তু আমি সহজভাবেই দেখিয়েছি, আপনারা কিন্তু এই নিয়মে কাটিং করবেন। তো বন্ধুরা আজকে ছিল এই 32 সাইজ ব্রাকাট ব্লাউজ কীভাবে সহজ নিয়মে সূত্রের সাহায্যে কাটিং করবেন, তো দেখিয়েছি আজকে খুব সহজভাবেই। তো স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখিয়েছি একের পর এক। তো আপনারা কিন্তু এই নিয়মে কাটিং করবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই রাখলাম।
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।